নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজও হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করতে আরেকটি রেসিপি। আজ বানিয়ে দেখাবো একটি ডালের রেসিপি। এই রকমভাবে যদি আপনারা ডাল রান্না করেন, তার স্বাদ কখনো ভুলতে পারবেন না। মাছ বা মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হবে। এই ডাল ভাত, রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা সবকিছুর সাথে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ডালের রেসিপি। এখানে আমি ডালের সাথে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি, যেমন ফুলকপি, বিনস, সিম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। যে ফুলগুলো একটু বড় বড় আছে সেগুলোকে কেটে একটু ছোট করে নেব। ফুলকপির ফুলগুলো খুবই ছোট ছোট করে কাটবো না। ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে এবারে রেডি করে নেব। এবার বিনসগুলোকে কেটে নেব। মিডিয়াম সাইজ করে কেটে নেব, না ছোট না বড় করে। ফুলকপি আর বিনসটাকে কেটে নেওয়ার পর শিমটাকেও কেটে নেব। এবার প্রথমে সিমের যে সরু সুতোর মতন অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দেব। তারপর সিমটাকে দুটো টুকরোই করে কেটে নেব। সবজির পরিমাণটা আপনারা নিজেদের মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতন এখানে সবজি ব্যবহার করেছি। শীতের সময় এই ডাল খেতে ভীষণই ভালো লাগে, যেহেতু শীতের নানা রকম সবজি দিয়ে বানানো হয়। এখন শীতকালে প্রচুর পরিমাণ নানা রকম সবজি পাওয়া যাচ্ছে। আমার সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। সবজির সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর আমি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। রসুন নিয়েছি 5 থেকে 6 কোয়া। রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নেব। আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ফুলকপির কাঁচা গন্ধটা কেটে যাবে। ফুলকপি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বিনস আর সিম। সমস্ত সবজি নেড়ে চেড়ে ভেজে নেব। আজকের ডালটি আমি ফুলকপি, বিনস আর সিম দিয়ে তৈরি করব। ডালটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। 1 থেকে 2 সেকেন্ড ফোড়নটাকে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আর গ্রেট করে আদা। আদা আর রসুন আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদা রসুন 3 থেকে 4 সেকেন্ড গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। আদা আর রসুনটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আদা আর রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে ভেজে নেব নেড়ে চেড়ে 1 মিনিটের মতন। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটাকে 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে কষে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার
এর মধ্যে দিয়ে দেব মুসুরের ডাল। আমি এখানে 1 বাটি মুসুরের ডাল দিয়েছি। ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। ডালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডাল সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। যে কোনো রান্না যদি সমস্ত পরিমাণ ঠিক করে নিয়ে আর বানানোর প্রসেস যদি ঠিকঠাক ফলো করা হয়, তাহলে একটা সাধারণ রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আমার ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন ডালটা এক জায়গায় দলা বেঁধে যাচ্ছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, স্বাদও ভীষণ ভালো হবে। জল দিয়ে দেবার পর আবারও একবার নেড়েচেড়ে নেব। ডাল ফুটে আসলে ঢাকা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতন। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। ডালটা আবারও একবার নেড়েচেড়ে নিলাম। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি, বিনস আর সিমগুলো। সমস্ত সবজি ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন সবজিগুলো দেবেন। সবজিগুলো দেবার পর আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। 4 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে নিলাম। ডাল আর সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে সবজিগুলো যদি দেয়া হতো, তাহলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যেত আর ডালের সাথে মিশে যেত। ডালের সাথে সবজি গোটা গোটা থাকবে, যাতে একবারই ঘেটে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁচা লঙ্কা ডালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব 1 মুঠো কুচি করে ধনেপাতা। ধনেপাতাও ভালোভাবে মিশিয়ে নেব ডালের সাথে নেড়েচেড়ে। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার গন্ধ ডালের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর ফোটানো চলবে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার ডালটাকে সার্ভ করব সার্ভিং প্লেটে। এই ডাল থাকলে আর কোনো কিছু লাগবে না। নিমেষেই শেষ হয়ে যাবে ভাত, রুটি, পরোটা। আজকে আমার রেসিপিটি ভীষণই একটি হেলদি রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই শীতকাল থাকতে থাকতে শীতকালীন নানা রকম সবজি দিয়ে এই রান্না একবার হলেও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।